ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। তো দেখো ক্লাস 11 তোমাদের যে মডেল যে কোশ্চেন সেট যেটা তোমাদের করা হয়েছে, যেখানে তোমাদের কি ধরনের প্যাটার্ন রয়েছে কোশ্চেনের সেটা তোমাদের এখানে দিয়েছে। এবং দেখো বিষয়টা হচ্ছে তোমরা বিভিন্ন রকমের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সমস্তটাই আমরা প্র্যাকটিস করিয়েছি, যা রেগুলার রয়েছে আমাদের ক্লাস দেখো জানো। তো আজকের এই সেটটা ইন ডিটেলস এক্সপ্লেন করে দেবো। এখানে জাস্ট নর্মাল যে সমস্ত এমসিকিউ যেমন টাইপ হয় সেটাই দেওয়া রয়েছে, এবং কোশ্চেন তোমরা আগে যে রুলস প্র্যাকটিস করেছো সমস্ত প্র্যাকটিস রাখবে এবং এগুলোও দেখে রাখবে। এই প্যাটার্ন তোমরা ইজিলি করতে পারবে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং যে অল্টারনেটিভ কোশ্চেন রয়েছে সেগুলো চুজ করতে হচ্ছে, যে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর অন্য টাইপের কোনো কিছু নেই বা অন্য কোনো প্যাটার্ন নেই। তো সেইভাবে তোমাদের কোশ্চেনগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি। বাট তোমাদের যেহেতু সমস্ত প্যাটার্ন করানো হয়েছে, তো তোমাদের যে স্যার স্কুলে কোশ্চেন করবেন বা তোমাদের বোর্ডে যদি মানে কোশ্চেন যদি স্কুল থেকে কোনো জায়গা থেকে পারচেস করে আনে বা স্কুলে হাতে কোশ্চেন তৈরি হবে অবশ্যই, তো সেখানে স্যারদের কাছে শুনে নেবে কী টাইপের প্যাটার্ন দেবে। তো অবশ্যই তোমরা সেইভাবে প্র্যাকটিস করে থাকবে এবং যে স্যার তোমাদের ক্লাস করাচ্ছেন সেই স্যারের পরামর্শটা তোমরা অবশ্যই নেবে, কারণ স্যার যা করাবেন আশা করি সেই টাইপের, যেহেতু তিনি প্রশ্ন করবেন, বুঝতে পারছো বেশিরভাগ কোশ্চেন হাতে হবে। তো দেখো, সো এখানে প্রথম যে প্রপোজাল পার্ট থেকে আমরা জানি যে টোটাল 40 মার্কস যেহেতু কোশ্চেন হবে, প্রপোজাল পার্ট থেকে যে সমস্ত 10 নম্বরের এমসিকিউ রয়েছে আমরা চেষ্টা করবো তোমাদের সমস্ত এক্সপ্লেন করে দেওয়ার সুন্দর করে। আশা করি তোমাদের সেটা হেল্প হবে। ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তো প্রথম কোশ্চেনটা কি বলেছে, আমরা কিন্তু অনেক মডেল সেট করে রেখেছি ডাপ্লান দত্তের সলিউশন, সেগুলো দেখবে। দ্য ন্যারেটর টেন্ট ওয়াচ জাস্ট, এই যে ন্যারেটর বলতে এখানে সিস্টার নিবেদিতার কথা বলা হচ্ছে। তো ওনার যে টেন্ট তাঁবুটা ছিল কোথায় ছিল, দেখো তোমাদের একটা ক্লিয়ার করে দিই যে প্রথম কথা হচ্ছে যে টেন্টটা ছিল সেই টেন্টটা হচ্ছে মাঝখানে, যে টেন্টটা ছিল সেটা হচ্ছে তোমার তেহসিলদারে। তো তেহসিলদারের যে টেন্ট সেটা মাঝখানে ছিল। তেহসিলদারের এক পাশে ছিল স্বামীজির টেন্ট, আর এক পাশে ছিল সিস্টার নিবেদিতার টেন্ট। বইয়ের লাইন বই যারা পড়েছো জানবে। তাহলে এবার তোমাদের যে কোশ্চেনটা এসছে, তাহলে এখানে যদি বলা হয়, তাহলে এক পাশে তোমার এই লাল কালারটা দেখছো, এটা হচ্ছে তেহসিলদারের, এক পাশে সিস্টার নিবেদিতা রয়েছে, এক পাশে স্বামীজি রয়েছেন। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে যে ন্যারেটর অর্থাৎ সিস্টার নিবেদিতার যে তাঁবুটি ছিল সেটি কোথায় ছিল, তার অবস্থানে কোথায় ছিল। তো একদম বুঝতে পারছো, এটা হবে হচ্ছে তোমার তেহসিলদার যিনি আছেন ওনার পাশে, বিসাইড দ্য তেহসিলদার। ওকে, তো এখানে তাহলে সঠিক আনসার তোমাদের কোনটা হয়ে যাবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাচ্ছে কিন্তু এখানে সি এর দাগ, বিসাইড দ্য টেন্ট অফ তেহসিলদার। ঠিক আছে, বাকিটা বলেছে অপোজিট অফ স্বামীজি, সেটা তো হবেই না, কারণ তুমি বুঝতে পারছো বিসাইড দ্য টেন্ট স্বামীজির পাশে তো হবেই না, অ্যাট দ্য মিডল অফ দ্য ফিল্ড এটা হবে না। তো অবশ্যই এখানে সঠিক আনসার বিসাইড দ্য টেন্ট অফ তেহসিলদার, এটা হবে সঠিক আনসার, কারণ বুঝতেই পারছো ছবিটা একটু আগে তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে, দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ কালমিনেটেড অন দ্য ডে অফ, কোন দিন সেই অমরনাথের যে পিলগ্রিমেজ তীর্থযাত্রা সেটা সমাপ্ত ঘটেছিল। তো অবশ্যই তোমরা সকলে জানো যে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন উৎসবের দিন এটা সমাপ্ত হয়েছিল। আউটসাইড দ্য কেপ অফ অমরনাথ, অমরনাথের বাইরে যে সমস্ত যেটা ছিল, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক যে এক্সপ্লোরেশন, সেটা কিন্তু এখানে হবে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। নেক্সট, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট, দ্য ওয়ার্ড টু বি পুট ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হচ্ছে অবশ্যই এখানে। তাহলে এখানে তিনি লড়াই করেছিলেন কত বছর ধরে, যে তিনি এখানে মাদার ওরসিপ যিনি ছিলেন নাকি সিস্টার, যে সিস্টার নিবেদিতা বলছেন এখানে স্বামীজি সম্পর্কে, স্বামীজি বলেছিলেন যে স্বামীজি 6 বছর 6 ইয়ার ধরে তিনি কিন্তু ফাইট করেছিলেন, যে কালীকে তিনি ইউজ টু হেট, কালীকে তিনি ঘৃণা করতেন। ইউজ টু হেট ওখানে উল্লেখ করা আছে, ইউজ টু হেট দ্যাট মিনস আগে ঘৃণা করতেন বাট এখন ঘৃণা করেন না। তো সেটা কত বছর ধরে তিনি সেটা করেছিলেন লড়াইটা, 6 ইয়ার। আর তারপরে সমাধিতে এন্ট্রি করেছিলেন 8 ইয়ারে, সেগুলো খেয়াল রাখবে। হোয়েন বিবেকানন্দ ওয়াজ আস্কড টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, হি স্পোক অফ ইট অ্যাজ, যখন বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বামীজির কালীর ইমেজ সম্পর্কে ব্যাখ্যা করার জন্য, তখন তিনি কি বলেছিলেন, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বুক অফ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে সে দেখ। নেক্সট, অ্যাট দ্য এজ অফ 8 স্বামীজি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং, 8 বছর বয়সে তার যে ক্ষমতাটা হয়েছিল, উন্নতি ঘটেছিল, যেটা ডেভেলপ হয়েছিল, সেটা কিসে প্রবেশ করার, অবশ্যই সমাধি, যেটা আমরা পড়েছি, খেয়াল রাখছো। নেক্সট চলে আসি আমরা 7 নম্বর কোশ্চেন, এখানে অনেক দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্টেড, তো স্বামীজির মতে গড কি ম্যানিফেস্ট করছে, তো অবশ্যই এটা খেয়াল হবে থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। ওকে, নেক্সট আমরা চলে আসি, দ্য অ্যাস্ট্রোলজার ওন্ট
টার্বান অ্যারাউন্ড হিস হেড, তার যে পাগড়ির যে কালারটা ছিল এটা সকলেই জানো তোমরা, স্যাফরন কালার। এবার যদি কোনটা টেক্সটের লাইন যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, এবং তোমরা চাইলে সেটা তোমরা ফাইন্ড আউট করে নিতে পারো। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, অ্যাস্ট্রোলজার তার গ্রাম ছেড়ে চলে এসেছিল উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে সেখান থেকে গ্রাম পরিত্যাগ করে চলে এসেছিলেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, যে স্ট্রেঞ্জার ছিলেন আর কি গুরু নায়ক, তিনি চলে গিয়েছিলেন সেই রাতে, গভীর রাতে তাকে অ্যাস্ট্রোলজারকে যে অ্যামাউন্টটা দিয়েছিল সে কত ছিল। তো অবশ্যই জানো আ হ্যান্ডফুল কয়েন, যার যদি পরিমাণটা বলা হয় সেটা কিন্তু খেয়াল রাখবে, সেটা হচ্ছে তোমার 12 and হাফ আনা, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তো এটা তার প্রাইসটা ছিল কি, বাট সেটা হ্যান্ডফুল কয়েন সেটা থ্রো করে গিয়েছিল, সেটা হচ্ছে তোমার সঠিক আনসার। নেক্সট চলে আসছে আমরা পোয়েমের পার্ট। পোয়েম পার্টে আমরা দেখতে পাচ্ছি, আশা করি বুঝতে পারছো, সমস্ত আনসার আমরা করে দেবো, সমস্যা নেই। অল থিংস ইন দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার, সমস্ত কিছু যে শহরে সব কিছু কেমন ছিল, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, উজ্জ্বল এবং চকচকে। অ্যান্ড নেক্সট কোশ্চেন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মাইটি হার্ট কার কথা বলা হচ্ছে, সিটি অফ লন্ডনের কথা বলা হচ্ছে মাইটি হার্ট। তারপরে নেক্সট করে বলা হচ্ছে দেখো, পোয়েট পার্সনিফাই দ্য রিভার, টেমস রিভারকে কীভাবে বর্ণনা করা হচ্ছে, অবশ্যই ম্যাসকুলাইন ফিগার হিসেবে কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। নেক্সট, হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর, কোন জিনিসটা কবি কখনো আগে অনুভব করেনি, কাম সো ডিপ, এত গভীর নিস্তব্ধ এত শান্ত পরিবেশ তিনি কখনো অনুভব করেনি। তারপরে চলে আসছে আমরা সেকেন্ড কামিং কবিতায়। হোয়াট ডাজ জায়ার মিন ইন দ্য সেকেন্ড কামিং, সেকেন্ড কামিংয়ে জায়ার মিনস করছে, দেখো সেকেন্ড কামিং যেটা আমাদের রয়েছে, তো এখানে রয়েছে সার্কুলার অর স্পাইরাল মোশন, সেটা কিন্তু বলা হচ্ছে জায়ার মিনস। তারপরে দেখো দ্য টাইটেল সেকেন্ড কামিং সিগনিফাইজ, এই সেকেন্ড কামিং এই কবিতার মধ্যে কী সিগনিফাই করছে টাইটেলের মধ্য দিয়ে, তো অবশ্যই রিটার্ন অফ জিসাস খ্রিস্ট ইন ফিউচার, এটাকে কিন্তু সিগনিফাই করছে। তারপরে দেখো ফ্যালকন সিম্বলাইজ, দেখো বেসিক্যালি আমরা যে ফ্যালকনের কবিতাটা পড়েছি, ফ্যালকন সিম্বলাইজ করছে কি হিউম্যানিটিকে, ঠিক আছে, বা হিউম্যান বিংকে সিম্বলাইজ করছে, বাট যেহেতু এটা খ্রিস্টিয়ান মিথোলজির উপর বেস করে, যে খ্রিস্টিয়ান যে মিথোলজি তার উপরে বেস করে লেখা হচ্ছে, তো সেই কারণে অবশ্যই এখানে যে হিউম্যান বিইংদের কথা বলা, যে সমস্ত মনুষ্য প্রজাতির কথা বলা হচ্ছে, তারা কারা, কোথা থেকে বিলং করছে, তারা সকলেই কিন্তু খ্রিস্টিয়ান, তো অবশ্যই সেই কারণে তাদের বিশ্বাসটা খ্রিস্টান প্রজাতির উপর বিলং করে আছে, তো সেই কারণে আমরা এখানে সঠিক আনসার হিসাবে কিন্তু চুজ করবো খ্রিস্টিয়ানকে। ওকে, তারপর নেক্সট, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল, সরোজিনী নাইডুকে পরিচিত ছিলেন কী নামে, তা কোথাকার আর কি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে তিনি কিন্তু পরিচিত। তারপর দ্য ব্যাঙ্গেল সেলার অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড, এই ব্যাঙ্গেল সেলার যে সোর্সটা অ্যাকচুয়ালি দ্য বার্ট অফ টাইম, এটা হচ্ছে সোর্স, এখান থেকে কিন্তু কবিতাটি নেওয়া হয়েছে। তারপর দ্য রাইম স্কিম অফ ইচ স্টাঞ্জা, ব্যাঙ্গেল সেলারের যে রাইম স্কিম রয়েছে সেটা কি তোমরা অবশ্যই জানো সকলে, সেটা হচ্ছে AABBCC, অবশ্যই দিয়ে দেখা যাবে সঠিক আনসার। তোমরা এখানে বলবে যে কটা করে কাপলেট রয়েছে এই কবিতার, প্রতিটা স্টাঞ্জাতে কটা কাপলেট রয়েছে এবং টোটাল কটা কাপলেট কিন্তু এই কবিতা ইউজ করা হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট চলে আসছি আমরা টেলস অফ শেক্সপিয়ার, যে তোমাদের অ্যাফিডিয়ার বলে যে বুকটি রয়েছে সেখান থেকে আমরা চলে আসলাম। ফ্রেডরিক ডিসলাইক অরল্যান্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ, ফ্রেডরিক অপছন্দ করতো অরল্যান্ডোকে, তার কারণটা হচ্ছে সে স্যার রোল্যান্ড ডি বয়েজের সন্তান ছিলেন সেই কারণে। নেক্সট চলে আসছে ডিউক ফ্রেডরিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই, ডিউক ফ্রেডরিক আমরা নাটকের শেষে এসে দেখতে পাচ্ছি তিনি সম্পূর্ণ পরিবর্তন ঘটে যাচ্ছে, কার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর, একটা হারমিটের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে কিন্তু তিনি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছেন ওনার মধ্যে। নেক্সট আমরা চলে আসছি 3 নম্বর কোশ্চেন, রোজালিন টিস্ট অরল্যান্ডো বাই সেইং, তাকে টিস্ট করেছিল কী বলে, ইফ সি উড ফাইন্ড, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার, এখানে সঠিক আনসার হয়ে যাবে, এখানে তোমার দিয়ে দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার, ইফ সি উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক সি উড অ্যাডভাইস হিম, এখানে হয়ে যাবে ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, ইন দ্য ফরেস্ট রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট, কার সঙ্গে সাক্ষাৎ করেছিল, অবশ্যই সেফার্ডের সঙ্গে সাক্ষাৎ করেছিল, এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট অথেলো ওয়াজ, অথেলো কী ছিল, অবশ্যই মো ছিল, অবশ্যই এখানে সঠিক আনসার হবে সে দেখ। তারপরে ব্রাবান্সিও কে ছিলেন, একজন রিচ সিনেটর ছিলেন, তো অবশ্যই এখানে বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে, দ্য তুর্ক হ্যাড প্রিপেয়ার টু ইনভেট, তো এখানে যে তুর্কি যাচ্ছিল তারা প্রিপেয়ার করেছিল কাদের উদ্দেশ্যে তাদের যাত্রাটা শুরু করেছিল, বা তারা আক্রমণ করার জন্য কাদের বিরুদ্ধে প্রস্তুতি করছিল, এখানে সঠিক আনসার হয়ে যাবে সাইডাফাস, এখানে যাবে সঠিক আনসার। ইয়াগো কেমন ছিল, ইয়াগো ছিল কিন্তু খুবই দ্রুত, ক্র্যাফটি, খুবই চতুর ব্যক্তিত্ব একজন ক্র্যাফটি। তারপরে অ্যামং দ্য হরেবল ইনগ্রিডিয়েন্ট অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ গেল অফ গোট, ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার।
নেক্সট, লেডি ম্যাকবেথ ট্রিটেড ডানকান উইথ হার। লেডি ম্যাকবেথ ডানকানকে কীভাবে ট্রিট করেছিল? স্মাইল অ্যান্ড চার্মিং, অ্যাটিকুয়েট, খুবই মিষ্টি কথা জানো, এবং তার ফলে কি তার প্ল্যানটা তো জানো, সকলেই দেখেছো বা পড়েছো। তারপর দেখো টেক্সচুয়াল গ্রামার রয়েছে, সামি ইনফ্লুয়েন্স অ্যাফেয়ার টু বি ম্যাগনেটিক, এখানে কমপ্লেক্স করতে বলা হচ্ছে, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ইট ইজ সামি ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাফেয়ার টু বি ম্যাগনেটিক, এখানে এ হয়ে যাচ্ছে তোমাদের এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, তাহলে এখানে তোমার চেঞ্জ করলে হয়ে যাচ্ছে লেট সি বি লিসেন টু বাই ইউ হোয়েন ইট ইজ সেট, এখানে সঠিক আনসার হচ্ছে তোমার বে দাগ। তারপরে চলে আসি আমরা দ্য আদার গন্ড ড্যাশ হেয়ারিং ইট, এখানে হবে ওয়ান হেয়ারিং ইট, এখানে ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা চলে আসি এখানে আর্থ হ্যাজ নট এনিথিংস টু সো মোর ফেয়ার, তাহলে এখানে চেঞ্জ করে কি আসবে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট অন। তারপর লাস্ট আমরা এখানে চলে আসছি গ্রামারের পোর্শনে, সামার লাইক এ ফিল্ড অফ সানলাইট, কারণ এখানে সানলাইটটা কী হিসেবে ইউজ করেছে, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, এটা তোমরা খেয়াল রাখবে অবশ্যই। কোনো রকম কোয়ারিজ হলে অবশ্যই তোমরা জানাবে, কারণ বুঝতে পারছো যদি কোনো রকম বাই চান্স যদি কোনো রকম তোমাদের প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে তোমাদের জানাতে হবে। ওকে, একদম। চলো আমরা চলে আসি নেক্সট আমরা দেখেছো এগুলো, চলো আমরা নেক্সট আমরা চলে আসি আমরা আমাদের আনসিন যেটা রয়েছে। আনসিনে তোমরা দেখেছো এখানে যেটা বিষয় বেসিক্যালি যেখানে দেওয়া রয়েছে যে ভ্যালু অফ এডুকেশন যেটা রয়েছে সেটা আমাদের অবশ্যই এখানে আনসিন প্যাসেজ রয়েছে। ফার্স্ট এখানে যেটা রয়েছে এডুকেশন উইদাউট ভ্যালুস ওয়ার্ড এডিফিকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার এডুকেশন, পিডিএফগুলো সব উল্টোপাল্টা করেছে তো যাও, এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালু অর এডুকেশন উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল। নেক্সট আমরা চলে আসি দ্য টেক্সট ইজ প্রাইমারি বেসড অন, এই টেক্সটটি মানে বেসিক্যালি কিশোর বেসড করে রয়েছে দ্য এম অফ ভ্যালু এডুকেশন, সি হয়ে যাচ্ছে এখানে বা 3 নম্বর হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা ইট ইজ আ ডেয়ার নিড অফ দ্য ওয়ার্ল্ড, তো এটা এখানে এই যে টেক্সট এখানে ডেয়ার কি অর্থে ইউজ করা হয়েছে, তাহলে এখানে কিন্তু আর্জেন্ট অর্থে এখানে কিন্তু ইউজ করা হয়েছে। নেক্সট ওয়ান্স ভ্যালু আর গিভেন প্রায়োরিটি ইন লাইফ, তাহলে এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে, যেহেতু হলো অবজেক্ট আছে ভ্যালুস তো অবশ্যই এখানে নেব ওয়ান্স উই গিভ ভ্যালুস প্রায়োরিটি ইন লাইফ। তারপর নেক্সট যেটা চলে আসছে লাইফ উইথাউট ভ্যালু ইজ লাইক শিপ উইথাউট রেডেন, এক্সাম্পল অফ কিসে এক্সাম্পল তোমাদের আমি বলেছিলাম টেক্সট পড়ানোর সময় লাইক অথবা অ্যাজ থাকলে সেটা সিমিলির এক্সাম্পল, যদি লাইক আর অ্যাজ ইউজ করে বোঝানো হয়, ফিগার অফ স্পিচ যদি আসে তাহলে কিসে হবে সেটা সিমিলি, তাহলে এখানে 2 নম্বর হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, জাস্ট সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।